গুড মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওর সাথে চলে আসলাম তোমাদের সঙ্গে। তো সকালবেলা উঠে চান ধান করেছি, চান ধান করে নিয়ে কাপড় জামা কেচে দিয়েছি। কাপড় জামা কেচে দিয়ে এই যে ঠাকুর পুজো দেবো, ফুল তুলতে এসেছি। তো আমাদের গাছে ফুল ছিল, তো ফুলগুলো আমি দেখে গেলাম চান করার আগে। চান করে আস্তে আস্তে ফুলগুলো কে তুলে নিয়ে গেছে। তো ওই যে এই কোটা ফুল পেলাম, বাড়িতে শিউলি ফুল আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। তো চলো ফটাফট যে পুজোটা দেই। তো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, দেখো একদম পুজো দেওয়া হয়ে গেছে। চলো এখন চা খাবো। ভাইয়ের ঘরে চলে আসলাম। ভাইয়ের ঘরে এসে ভাইয়ের বিছানাটা ঝেড়ে ভালো করে ঝেড়ে দেখো মেয়ের জন্য বিছানা করে নিয়েছি। এই যে ও ঘুমার জন্য খুব কান্না করছে। তো আমি এখনও চা খাইনি, চা ওকে ঘুম পাঠিয়ে তারপরে চা খাবো। ও বিশাল কান্না করছে, বিশাল। এই যে ওই দেখো, এখন কি খাচ্ছ তুমি? জেলি খাচ্ছে। আর দেখো পুরা সর্দি লেগেছে ওদের, পুরা দুই বোনকে একসঙ্গে সর্দি লেগেছে। ছোট মেয়েকে ঘুম পাঠিয়ে মা যেহেতু ওদিকে রান্না করছে, আমি দেখো এদিকে গরুটাকে জল দিয়ে দিলাম। এখন এই যে 10:30 11টার মতন বাজে, তো তার জন্য ওদিকে ওকে জল দিয়ে আমি চলে গেলাম বাড়িতে। তো বন্ধুরা, চা খাইনি, কালকের বাসি ভাত ছিল, তো বাসি ভাত তরকারি ছিল, তো সেগুলো খাওয়া দাওয়া করে ওই হাঁড়ি তাড়ি সব মেজে দিলাম। দেওয়ার পরে গরুটাকে জল দিলাম। আর ছোটো মেয়ে ঘুমিয়ে আছে, বড় মেয়ে গেছে প্রসাদ আনতে ছট পূজার। আমাদের এইখানে একটা বাড়িতে ছট পূজা হয়, তো ওইখানে প্রসাদ আনতে গেছে। তো দেখি ও কী প্রসাদ নিয়ে আসছে। তো আমার মেয়ে প্রসাদ নিয়ে চলে এসেছে, আর এদিকে আমার কাকুর ছেলেগুলোও প্রসাদ নিয়ে এসেছে। তো ওরা এই যে এই জিনিসগুলো, মানে এগুলো তো আমরা ঠেকুয়া বলি, তোমরা কে কি বলো আমি জানি না। তো ওরা এগুলো খাচ্ছে না দেখে এদিকে আমাকে আবার দিয়ে দিল। তো আমি তো প্রসাদ আনতে যাই নাই, আমাকে সবাই এই যে এগুলো তোমরা কি বলো, এগুলো আমরা তো ঠেকুয়া বলি। তো এগুলো খেতে দারুণ লাগে। এগুলো একটু শক্ত শক্ত হয় দেখে বাচ্চাগুলো কিন্তু খেতে চায় না। তো সব বাচ্চাগুলোকে দেখতে পেলে ওই সবাই আমাকে দিল, আমার অনেকগুলো হয়ে গেল। ঠাম্মাকে দিলাম, মাকে দিলাম, আমি খাচ্ছি। চলো খেয়ে নিই। তো তারপরে এদিকে দেখো ঠাম্মাকে ভাত খাওয়াচ্ছে আমি, মা এদিকে রান্না করছে, মা ব্যস্ত, তার জন্য এদিকে কিন্তু ঠাম্মাকে আমি আজকে খাইয়ে দিচ্ছি। খাওয়ানোর পরে কিন্তু এদিকে ঠাম্মাকে ওষুধও দিয়ে দেবো। আর ঠাম্মাকে খাওয়ানোর পর আমার মেয়েদুরুকেও কিন্তু আমি এদিকে খাইয়ে দিয়েছি। আর ঠাম্মার মুখে যেহেতু ঘা, ঠাম্মা কিন্তু খেতে পারে না, মানে একটুও তো ঝাল খেতে পারে না। ঝাল তো দেয়নি মা, শুধু ডাল সিদ্ধ দিয়েছে আর শাক ভাজা, তবুও খেতে পারছে না। লবণগুলো আছে না, লবণগুলো বলে ধরছে, মানে দেখো মুখটা চিপে চিপে খাচ্ছে। তো বন্ধুরা, এদের চান হয়ে গেল, চান খাওয়া হয়ে গেল। মা এদেরকে চান করিয়ে দিল, দুজনকে চান করিয়ে দিল, ঠাম্মাকে চান করিয়ে দিল। এখন এরা পরিষ্কার। এখন আমরা যাব বামা বাড়িতে বৌদির সঙ্গে গল্প করতে। বড় মেয়ে বাড়িতে আছে, তো ওকে নিয়ে যাচ্ছি। তো দেখো কান্না করেছে, চোখের জল ছল ছল করছে। তারপর চলে আসলাম বাড়িতে। এসে দেখো যে জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছে, সেই জামা কাপড়গুলো তুলতে আসলাম। আর এই যে ক্যারমাটা কিন্তু আমার বড় মেয়ে ধরেছে, তার জন্য কিন্তু এত নড়াচড়া হচ্ছে। আমি জানতাম না যে ও ক্যারমা ধরতে পারে। তো বন্ধুরা, ফিরে আসলাম অনেকটা সময় পরে। তো এখন বাজে 3:12। এখন আমি ভাত খাবো। এতক্ষণ শুয়েছিলাম, একটু শুয়ে শুয়ে মোবাইল দেখলাম। তো ভাত খেয়েছি সে 9:30টার সময়, আর এখন ভাত খাবো। তো চলো মা কি দিয়ে রান্না করেছে তোমাদেরকে দেখাই। তো এই যে এদিকে রান্না করেছে ফুলকপি, আলু, আরও গাজর, কোয়াশ টোয়াশ, মানে নানানটা সবজি দিয়ে, মাছ দিয়ে একটা সবজি করেছে। আর এদিকে করেছে মুসুরির ডাল পাতলা করে, আর কড়ার মধ্যে দেখে কি আছে, আর ওই যে শাক ভাজা। আর বৌদি আমাকে সবজি দিয়ে গেল, দেখো কচুর শাক রান্না করেছে আর ডাল রান্না করেছে। তো আমাদের বাড়িতেও ডাল হয়েছে দেখে এই যে কচুর শাক দিয়ে গেল। তো বন্ধুরা, গরু ছাগলকে সবাইকে একদম ঘরে ঢুকিয়ে রাখলাম। এখন দেবো সন্ধ্যাবাতি। তো চলো ফটাফট সন্ধ্যাবাতিটা দিয়ে নেই, তারপরে সন্ধ্যাবেলা চা খাবো সবাই মিলে। তো সবার আগে চলে আসলাম এই যে রাস্তার ঠাকুরকে পুজো দিতে। তো দেখো এদিকে হনুমানজিকে পুজো দেওয়া কমপ্লিট, তারপরে এদিকে বার বাবাকেও পুজো দিয়ে দিয়েছি। চলো এখন বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া যাক। তো বাড়ি চলে এসেছি। আসার পরে দেখো মা এদিকে চা করে নিল, আর এদিকে ধনিয়ার বড়া, মানে ধনিয়ার চপ, আর হচ্ছে পেঁয়াজের বড়া নিয়ে আসলো। তো দেখো চলো এখন সন্ধ্যাবেলা সবাই মিলে এই যে চা খাবো। চা খাওয়ার পরে এই যে চলে আসলাম বিছনায়। বিছনায় এসে এই যে এরা দুজন খেলছে। তো একটা খেলার জিনিস মাটিতে আছে, আর একটা খেলার জিনিস এই যে বিছনার উপরে এইভাবে খেলে, তাহলে কান্নাকাটি করে না। তো গিয়েছিলাম দোকানে, দেখো দোকান থেকে এই যে একটা বাউলি আর এই যে
কালাই ভাজা, এগুলো খেতে দারুণ লাগে। তো মেয়ে দুটো এগুলো খাবে, আমি এগুলো একটা খাবো, আর ছোট মেয়ে না হলে বড় মেয়ে এগুলো একটা খাবে, ব্যাস। তো বন্ধুরা এখন রাত 9টা বাজে। তো আমি এতক্ষণ 8টা থেকে 9টা পর্যন্ত শুয়েছিলাম। ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছিলাম সন্ধ্যার সময়, ও ঘুম থেকে 8টার সময় উঠে পড়েছে। দেখো আমার এখানে নেই, আমি ওর বিছানায় শুয়ে আছি। তো ওকে এখন আমার বড় বাবা নিয়ে গেছে ওদের বাড়িতে। তো আমি শুয়ে শুয়ে কী করছি জানি না, নিজেও জানি না। মোবাইলটা এতক্ষণ চার্জে ছিল, চার্জ হচ্ছিল। বড় মেয়ে আমার ঠাকুরদা ঠাম্মার ঘরে এখানে খেলছে। তো আমি আসলাম দেখতে যে মোবাইলটা চার্জ হয়েছে কি না। তো 91% চার্জ হয়ে গেছে। তো ভাবলাম যে তোমাদের সামনে আসি। তো একটু পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর দেখানোর মতো কিছু নেই, দুপুরে সবজি দিয়েই খাওয়া দাওয়া হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। টাটা।